যাদের চুল একদমই লম্বা হতে চায় না, তাদের চুল পা পর্যন্ত লম্বা করতে চান, অথবা যাদের চুল একদমই ঘন এবং কালো নয়, তাদের চুল ঘন কালো এবং মজবুত করতে চান, তাহলে অবশ্যই চাল ধোয়া পানি ব্যবহার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চাল প্রতিদিনই আমরা ধুই, কারণ চাল দিয়ে আমরা ভাত তৈরি করে খাই। আর সে চাল ধোয়া পানিটা ফেলে না দিয়ে যদি কাজে লাগাই, তাহলে আমরা অনেক ধরনের সমস্যার সমাধান করে নিতে পারি। তার মধ্যে একটি হলো চুল লম্বা করা এবং চুল ঘন কালো এবং মজবুত করা। এখানে আমি 1 মুঠো চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে প্রথমেই পানিটাকে ফেলে দিতে হবে, কারণ চালে প্রচুর পরিমাণে ধুলিবালি থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তারপর আরও কিছু পানি দিয়ে ভালো করে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, অথবা যারা রান্না করার জন্য চাল ধুবেন, প্রথমে চালটাকে ধুয়ে পানিটা ফেলে দেবেন। তারপর অল্প কিছু পানির মধ্যে 1 মুঠো চাল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবেন। আর সকালবেলা এই পানিটা ছেঁকে নিয়ে নেবেন, আর এটাই কিন্তু প্রস্তুত হয়ে যাবে চুলের জন্য। আর আমি এখানে 1 মুঠো চাল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। যেহেতু একটা ভিডিও করব, তাই আমি অল্প সময়ের মধ্যে এটা প্রস্তুত করে দেখিয়ে দিয়েছি। আর এই চাল ধোয়া পানিটার সঙ্গে এখন আমি মেশাবো গোলাপ জল। এটা খুব সহজে আপনি কিনতে পাবেন, আর যদি পান না সেক্ষেত্রে বাসায় কিন্তু এটা প্রস্তুত করতে পারেন। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ গোলাপ জল মিশিয়ে নিয়েছি। চামচ দিয়ে নেড়েচেড়ে এটা মিশাতে হবে। চাল ধোয়া পানি চুলের জন্য বেশ উপকারী। চুল দ্রুত লম্বা করার ক্ষেত্রে এটা বেশ কার্যকর। সেই সঙ্গে যাদের চুল ঝরে যায়, পড়ে যায়, তাদের চুলও কিন্তু ঝরে যাওয়া, পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যায় এটা ব্যবহার করলে। আর সেই সঙ্গে যদি গোলাপ জল মেশাতে পারেন, তাহলে চুলের বার বৃদ্ধি দেখবেন খুব দ্রুত বেড়ে যাবে। চুলের গুঁড়া মজবুত হবে, চুল ঘন এবং কালো হবে। তো এখানে আমি এটা ভালো করে মিশিয়ে 2টা পাত্রতে সমপরিমাণে নিয়ে নিয়েছি। আর এখন আমি যে জিনিসটা নিচ্ছি এটা হচ্ছে চায়ের লিকার। খুব ঘন করে এই লিকারটা প্রস্তুত করতে হবে। আর অবশ্যই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখনই এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, ঠিক সমপরিমাণে চায়ের লিকার এটার সঙ্গে মিশিয়ে নেবেন। আমি চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মেপেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। বলতে সমপরিমাণে চাল ধোয়া পানিটার সঙ্গে এই লিকারটা মেশাতে হবে। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন লাগবে আমলকির পাউডার। এটা বাজারে খুব সহজেই আপনি পাবেন। আর যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে বাজার থেকে আমলকির পাউডারটা না কিনে সরাসরি কাঁচা আমলকি নিয়ে পিষেও এটা ব্যবহার করতে পারেন। এখানে 1 চা চামচ পরিমাণ দিলেই হবে, বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। আর তাই একটা কৌটো বাজার থেকে কিনে এনে আপনি বাসায় রেখে দেবেন। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা মেশাতে হবে। কিছুক্ষণের মধ্যে এটা মিশে যাবে। আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুল কালো এবং মজবুত করতে এটা বেশ কার্যকর। সেই সঙ্গে যাদের চুল অল্প বয়সে পেকে যায় বা সাদা হয়ে যায়, তাদের চুলের যত্নে আমলকি 100% কার্যকরী ভূমিকা রাখে চুলের সমস্যা দূর করতে। আমলকি আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী, এটা আমরা অনেকেই জানি, কিন্তু ব্যবহারটা সঠিকভাবে জানি না, এজন্যই আমরা ফলাফলটাও পাই না। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল মিশিয়ে নিচ্ছি। নারিকেল তেল অবশ্যই চুলে ব্যবহার করতে হবে। যদি এই ধরনের উপকরণের সঙ্গে মিশিয়ে আপনি ব্যবহার করেন, তাহলে এর ফলাফলটা কিন্তু দ্বিগুণ পাবেন। হাতের আঙুল দিয়ে চুলে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন। 2 থেকে 3 ঘন্টা সময় অপেক্ষা করবেন। তারপর আমি আরও একটি রেমেডি, বলতে এই যে চাল ধোয়া পানিটা রেখেছিলাম, এটার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে লেন্থ অনুযায়ী চুলের আপনি এখানে শ্যাম্পু মিশিয়ে নেবেন। যেটা সবসময় ব্যবহার করেন সেটা এখানে মিশাবেন। যে কোনো ধরনের শ্যাম্পু মিশাতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটা দিয়ে চুলটাকে শ্যাম্পু করে চুলটা পরিষ্কার করে নেবেন। এইভাবে সপ্তাহে 1 দিন করে লাগাতে থাকুন। চুল পা পর্যন্ত লম্বা হবে, ঘন হবে, কালো হবে। আর সপ্তাহে 1 দিন করে এটা ব্যবহার করবেন, বেশি করার প্রয়োজন নেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।